Mirchi Plus presents Har Him Horror. অনেক দিন আগের কথা। বাংলায় ব্রিটিশ রাজ তখন তার শিখরে বিরাজ করছে। জমিদারদের অত্যাচারে বাঙালি কৃষকদের অবস্থা খুবই সঙ্গীন। সেই সময় সুন্দরবনের কাছে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম মহিষপুর। সেখানে রাজত্ব চলত জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরীর। তিনি ছিলেন যেমন লোভী তেমনি নিষ্ঠুর। তার জ্বালায় গ্রামবাসীদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। নিজের ছাড়া আর কারোর ভালো তার সহ্য হতো না। সেই গ্রামেই বাস করত এক কবিরাজ। তার মেয়ের নাম মীরা। মীরা ছিল যেমন সুন্দরী তেমন দয়ালু। গোটা গ্রামের নয়নের মণি ছিল মীরা। মীরা ভালোবাসত অর্জুনকে। অর্জুন ছিল সেই গ্রামেরই কামার। শক্তিতে গ্রামের কেউ তার সাথে পারত না। এমনিতে রকচটা স্বভাবে, কিন্তু মীরার কাছে এলে একদম শান্ত। ওরা ম্যানগ্রোভের জঙ্গলের পাশে একটা জায়গায় দেখা করত, আর একসাথে সেই গ্রাম ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকার স্বপ্ন দেখত। কিন্তু জমিদারের নজর এড়াবে কার সাধ্য? যা হওয়ার তাই হল। একদিন রুদ্রপ্রসাদের নজর পড়ল ওই মীরার ওপর। মীরা তার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিতে রুদ্রপ্রসাদ রুদ্রমূর্তি ধারণ করলেন। একদিন রাতে পেয়াদা গিয়ে অর্জুনকে তার ঘর থেকে তুলে আনল। তার মাটির বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। অর্জুনের বিরুদ্ধে অভিযোগ সে জমিদার বাড়িতে চুরি করেছে। সকলেই আসল ঘটনা বুঝতে পারল, কিন্তু জমিদারের ভয়ে কেউ মুখ খুলল না। পরের দিন অর্জুনকে নিয়ে আসা হল গ্রামের মাঠে। সকল গ্রামবাসী সেই মাঠ ঘিরে দাঁড়িয়ে আছে। রুদ্রপ্রসাদ হুকুম করলেন, তোমার অপরাধের জন্য ফাঁসি হবে, বুঝলে? সেই মাঠের মধ্যেই অর্জুনকে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো একটা গাছের কাছে। তারপর তার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো সেই উঁচু গাছ থেকে। অর্জুন মারা যাওয়ার আগে চিৎকার করে বলল, প্রেম কখনো মরে না মীরা, আমার জন্য অপেক্ষা করি। অর্জুন মারা গেল। এসবের পরেও রুদ্রপ্রসাদের ইচ্ছা পূরণ হল না। মীরা কোথায় যে পালিয়ে গেল কে জানে। কয়েকদিন পর তার পচা গলা দেহ সেই ম্যানগ্রোভের জঙ্গলের পাশের কাদার মধ্যে উদ্ধার করা হল। এরপর মহিষপুরে যেন মড়ক লাগল। পরপর কয়েক বছর বন্যা হওয়ায় ধানের ফলন একদম তলানিতে এসে ঠেকল। কি এক অজানা রোগে গ্রামবাসীদের গরু মরতে শুরু করল। সকলে বলতে লাগল, মীরা আর অর্জুনের অভিশাপের ফল এটা। জমিদার রুদ্রপ্রসাদ নিজেও অসুস্থ হলেন। যে জমিদার বাড়ি এককালে গম গম করত, তা এখন একেবারে নিস্তব্ধ। রুদ্রপ্রসাদ অবস্থা বেগতিক বুঝে ওঝা তান্ত্রিক কিছুই ডাকতে বাকি রাখলেন না। সবাই একে একে এলো। অনেক রকম আচার অনুষ্ঠান করল, কিন্তু লাভের লাভ কিছুই হল না। গ্রামের অবস্থা আরও খারাপ হতে থাকল। একদিন ঝড়জলের রাতে রুদ্রপ্রসাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। নিজের ঘরে বসে যখন তিনি সুরাপানে ব্যস্ত, তার লণ্ঠনের আলো কয়েকবার দপদপ করে নিভে গেল। জানলা দিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে এলো নুপুরের শব্দ। কাঁপা কাঁপা গলায় রুদ্রপ্রসাদ জিজ্ঞাসা করল,
কে কে আছে? ঘরে কে আছে? দরজাটা একটু ফাঁক হতেই মীরাকে দেখতে পেল রুদ্রপ্রসাদ। তার চোখে মনই নেই, তার বদলে আছে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তার একটু পরেই অর্জুনকেও দেখতে পেল রুদ্রপ্রসাদ। অর্জুনের মাথাটা একদিকে অদ্ভুতভাবে হেলে গেছে। গলার কাছে জমাট বাঁধা রক্ত দেখে বোঝা যায় ফাঁসির দড়িটা ওখান দিয়েই গিয়েছিল। অর্জুন বলল, আজ তোমার উত্তর দেওয়ার পালা জমিদার। রুদ্রপ্রসাদ বুঝল আজ ও আর কিছুতেই বাঁচবে না। ও তবু কয়েকবার আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলে বৃথাই হাত পা ছুড়ল। পরের দিন গোটা গ্রামে খবর রটে গেল বুড়োটা মরেছে। ইংরেজ ডাক্তার নাড়ি পরীক্ষা করে জানিয়ে দিলেন হৃদরোগেই মরে গেছে জমিদার রুদ্রপ্রসাদ। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হল না। মীরার বাবা অর্থাৎ রতন কবিরাজ একদিন ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে কোথায় যেন একটা যাচ্ছিল। ঠিক তখনই ওর পায়ের কাছে দুটো পাতা এসে পড়ল। প্রথমটায় রতন অতটা পাত্তা দেয়নি, কিন্তু আবার কিছু দূর যেতেই একই ব্যাপার। আশেপাশে দেখে রতনের একটু ভয় করল। তবে কি মীরা সত্যিই ভূত হয়ে ফিরে এলো নাকি? জমিদার মারা যাওয়ার পর সবাই সে কথা বলছে বটে, কিন্তু রতন জানে আসল সত্যিটা। রুদ্রপ্রসাদের রান্নার ঠাকুরের সঙ্গে সাঁট করে প্রতিদিন তার খাবারে একটু একটু করে শিকড় বাকড় বেটে মিশিয়ে দিয়েছে রতন। সেসব পেটে গেলে মানুষের চোখের সামনে ভেসে ওঠে তার সবচেয়ে ভয়ের ঘটনাগুলো। আর ওরকম ভয় পেলে সে লোকের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে বাধ্য। গ্রামের লোকে চাই বলুক, রতন জানে আসল ঘটনাটা কি ঘটেছে। তাই মীরার ভূত হয়ে ফিরে আসার গল্পে রতন অন্তত বিশ্বাস করে না। রতন সেখানে দাঁড়িয়ে যখন সেই সব ভাবছে, হঠাৎ কোথা থেকে এক দমকা বাতাস এসে হাজির। সেই বাতাসে কেউ স্পষ্ট রতনের কানে কানে বলে গেল, আমিও এর শেষ দেখে ছাড়বো রতন, এর শেষ দেখে ছাড়বো। গলাটা জমিদার রুদ্রপ্রসাদের মতো লাগলো কেন? রতন এটা ভেবেই শিউরে উঠল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার